মৌলানারা সার্জেনও হয়, মৌলানারা প্রফেসরও হয়, মৌলানারা সায়েন্টিস্ট হয়। ওয়েস্ট বেঙ্গল উলামা বোর্ডের উদ্যোগে আজ ফুরফুরা দরবার শরীফে ঐতিহাসিক উলামা কনফারেন্স অনুষ্ঠিত হয়ে গেল। ফুরফুরা দরবার শরীফ আলেম উলামা ওয়াইজিনদের কোনো অবস্থাতেই কোনো সমস্যা হলে তাদের পাশে দাঁড়ানো। কা পাটকা বাড়া কা ধামাকা ভাইজান যা করে দিয়েছে সারা পৃথিবীর বুকে নজির হয়ে গেছে। জাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা তানার নকশ কদমে এই ওলামা বোর্ড সুন্দরভাবে চলে আসছে। একমাত্র আমাদের রাহাবার পীরজাদা মেহরাব সিদ্দিকী হুজুর কেবলাকে ফলো করে আজকে আলেমরা যুক্ত হতে লেগেছে। দেখতে পাচ্ছেন আজকে উলামাদেরকে নিয়ে বাংলার বিভিন্ন উলামাদেরকে নিয়ে একত্রিত করে আজকে তাদের একেবারে ঐতিহাসিক কনফারেন্স অনুষ্ঠিত হলো, যার মূল নেতৃত্ব দিচ্ছেন ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা মেহরাব সিদ্দিকীর তত্ত্বাবধানে কিন্তু এই উলামা বোর্ড চলছে। আমরা কিছু করব এই প্রয়াস নিয়ে এসেছি। আর সব কিছু এনারাই যারা থাকে এনারাই সব করে। আমি মাঝে মধ্যে থাকি এবং আমাকে ভালোবেসে উপরে এনারা রেখে দিয়েছে, বাস এত দূরই। দাদা হুজুর কেবলার সংগঠন করি, এই সংগঠনেরই ওলামাদের একটা পার্টকে নিয়ে আজকে এখানে কাজ হলো। এটা হচ্ছে ওলামা বোর্ড। আর আরেকদিকে ইমামদের নিয়ে আছে ইমাম অর্গানাইজেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। সব মিলিয়ে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে একরকম। আসলে ব্যাপার হচ্ছে, হ্যাঁ, বার্তা একটা দেওয়ার আছে যে মৌলানারা কি করে। মৌলানারা সার্জেনও হয়, মৌলানারা প্রফেসরও হয়, মৌলানারা সায়েন্টিস্ট হয়, মৌলানারা অ্যাস্ট্রোনটস হয়, মৌলানারা মাদ্রাসায় পড়ে আজ যে সমস্ত যে ধারণাগুলো ঢুকেছে না, যে আপনাদের একটু তো মানে মডার্ন এডুকেশনের প্রয়োজন আছে, এই আছে সেই আছে। তো আমাদের স্টুডেন্ট যারা আছে দেখুন, ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রফেসরি করছে, কেউ কেউ আপনার ডক্টর সার্জেন হয়েছে, এখন আপনার জীবনপুরের এখানে বাড়ি। আমাদের ছাত্ররা অনেক বিভিন্ন মানে দিকে বিদেশে আছে, থিসিস করছে, অ্যাব্রডে আছে। তারা সমাজের খুব উঁচু জায়গা থেকে, আসলে মৌলানা পড়াটা খুব কঠিন পড়া, জানেন। যেমন প্রথমত মাধ্যমিকের যে সাবজেক্ট থাকে, এসএসসি সিবিএসসি যে সাবজেক্ট থাকে ওই রকম সাবজেক্টও থাকে, প্লাস সাথে আমাদের আরও এক্সট্রা যে সাবজেক্টগুলো, আরবি সাবজেক্টগুলো বা ইসলামিক স্টাডিজ বলেন, থিওলজি বলেন, বা মানে আদার্স যে সাবজেক্ট, এগুলো তার সঙ্গে জয়েন্ট হয়। ওই জন্যে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড যারা হয় তারাই মৌলানা হয়। তখন তারা এবার পরবর্তীতে কী করে, কেউ বেছে নেয় আপনার ইঞ্জিনিয়ারিং লাইন, কেউ বেছে নেয় আপনার ডক্টরি, পরবর্তীতে যে কেউ বেছে নেয় আপনার, কেউ থিসিস করছে, কেউ আপনার বিভিন্ন মানে ক্ষেত্রে তাদের ব্যুৎপত্তি থাকে, তারা একটা একটা পদ বেছে নেয়। তো আমাদেরও উদ্দেশ্য হচ্ছে মানুষের ঘরে ঘরে পৌঁছে মানুষের জন্য আমাদের কিছু করা, যেটা আমরা বিগত দিন থেকে করে আসছি এবং করে যাব। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার নিজ হাতে গড়া জমিয়ত উলামায়ে বাংলা আসামের ওলামাদের নিয়ে, যেমন দাদা হুজুর ওলামাদের নিয়ে একটা সংগঠন করেছিলেন, তো আমরাও সে ওলামাদের নিয়ে এই সংগঠন করা হয়েছে পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড 2011 সালে। তো আজকে তার ওলামাদের নিয়ে একটা পরিকল্পনা সভা ছিল, যেহেতু আগামী 26 ইলেকশন আসতে চলেছে। অনেক আলেম ওলামা অনেক রকমভাবে তারা ইনফ্লুয়েন্স হচ্ছে, তারা নিজেদের জায়গা রাখতে পারছে না। হইয়ের মধ্যে দেখছি যে একটা স্রোতের মধ্যে যদি গা ভাসিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে আমার প্রভাবটা হয়তো বাড়বে, কিন্তু তারা অনেকে বুঝে উঠতে পারছে না 2026-এর পরে যে কোনো যদি কোনো দলের হয়ে তারা আপনার কথাবার্তা বলে, 2026-এর পরে কিন্তু তাদের পজিশন আরও খারাপ হয়ে যাবে। কেন হয়ে যাবে? যে তারা এক পেশা মৌলানা হয়ে যাবে। কিন্তু আমরা তো এসেছি কোনো এক পেশা বা একজনের জন্য নয়, আমরা তো সামগ্রিক সমাজের কষ্ট দুঃখগুলোকে তুলব। আমাদেরকে তো রাজনৈতিক চোখে কেউ দেখবেও না, আর আমরা রাজনৈতিক চোখে কারো ধরাও দেব না। আমরা আমাদের হেকমাতান যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা মানুষের কাছে মানুষের সেবার জন্য করে যাব। এই ধরনের কিছু পরিকল্পনা ছিল, তারপরে আমাদের দিক নির্দেশনা ছিল, বিভিন্ন রকম এজেন্ডা ছিল, সেগুলোকে সামনে রেখে আজকে আমাদের এই ওলামাদের আপনার সমন্বয় ঘটেছিল। আজ খুব সুন্দরভাবে প্রোগ্রাম হলো। একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে ফুরফুরা দরবার শরীফ এর মুরব্বী হজরত হুজুর কেবলাগণেরা আমাদেরকে যেভাবে যে আদর্শ যে নির্দেশ দিয়েছে সেভাবেই আমরা আমাদের ভাইজান হুজুর কেবলাকে পেয়েছি, মেহরা ভাইজান হুজুর, সেভাবে আমরা কাজ করব। মুশফিকুন সিদ্দিকী ভাইজানের স্পষ্ট বার্তা, আলেম উলামা ওয়াইজিনদের কোনো অবস্থাতেই কোনো সমস্যা হলে তাদের পাশে দাঁড়ানো। আলহামদুলিল্লাহ সে রাস্তায় আমরা চলছি। বাংলার উলামা হজরত
আপনারা তো জানেন। এবারে আমাদের লক্ষ্য উত্তরবঙ্গ, আসাম ও ত্রিপুরা। আপনাদেরকে অবশ্যই এই ভিডিও দ্বারাই বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আপনাদের ওখানে মুজাদুজ্জামান রহমাতুল্লাহ আলিহে তথা আহলে সুন্নাতুল জামাত হানাফি মাজহাবের ওপরে খেদমত ইনশাআল্লাহ ওখানে ছড়াতে হবে। বাংলা সহ সমস্ত স্থানে মুজাদুজ্জামান হুজুর রহমাতুল্লাহ আলী নকশকদমে যত মাহসাব মসজিদ খানকা মক্তব আছে সেগুলো পুনরায় উজ্জীবিত এবং জাগ্রত করতে হবে। সেই লক্ষ্যে আপনারা এগিয়ে আসুন, ইনশাআল্লাহ একে অপরের সাথে থাকবে এই আশা রাখছি। পশ্চিমবঙ্গে মুজাদ্দিদুজ্জামান দাদাপীর রহমাতুল্লাহ আলিহের নিজ প্রতিষ্ঠিত জামিয়াতুল উলামা বাংলা আসামের শাখা পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড, বাংলার ওলামাই কেরাম হাজার হাজার আছেন, তার মধ্যকার যারা ওয়াইজিন ফুরফুরা শরীফ, বিশেষ করে যারা সেলিব্রিটি ওলামাই কেরাম, তাদেরকে নিয়ে সম্মানের সঙ্গে পথ নির্দেশনা দিয়ে বিশেষ করে আমাদের কন্ট্রোলার যিনি পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা, তানার নকশ কদমে এই ওলামা বোর্ড সুন্দরভাবে চলে আসছে এবং বাংলার সমস্ত ওলামাই কেরাম ওয়াইজিনরা তানার আদেশ মতো আজকের পথ চলছেন। তিনি আজকে আমাদের নির্দেশনা দিলেন কিভাবে আগামীতে পথ চলতে হবে। কতটা সার্থক আপনারা আজকে এই ফুরফুরা শরীফে অনুষ্ঠান করেন? আমরা আজকে সাকসেস সেই জায়গায় আমরা আজকের গর্বিত সবাই যে বাংলার মাটিতে দাদাপীরের হাজার হাজার ওলামায়ে কেরামরা কোনো দিন এই রকম ডাক পাননি যে ফুরফুরা শরীফের এত ওয়াইজিন তানারা এক জায়গা আসুক। আজ আমাদের মধ্যমণি পীরজাদা ভাইজান হুজুর কেবলা, মেহরাবউদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা সহ মোয়াররিখিন ভাইজান, আবু বকর সিদ্দিকী ভাইজান এবং মুশফিকিন সিদ্দিকী ভাইজান, আমাদের পীর আল্লামা সাইফুল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা সহ সমস্ত ভাইজানদের আহ্বানে আজকে বিশেষ করে মেহরাব সিদ্দিকী ভাইজান হুজুর যে আহ্বান করেছেন, ইতিপূর্বে বাংলার কোনো ওলামার এমন আহ্বান পাননি। সেই জায়গা আমরা গর্বিত দাদা হুজুরের মাজারের সামনে আমরা আজকের আসতে পেরে আমরা নিজেরা খুবই ধন্য মনে করছি। নয়নের মণি পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিক আল কোরাইশি আদাজুল্লাহুল আলী হুজুর কেবলা যে ধামাকা করে দিয়েছেন, ছোটকা পাটকা বাড়াকা ধামাকা, এখানে দ্বিতীয় কিছু দেখার নেই। ভাইজান যা করে দিয়েছে, এই যে বইটা আছে এতে সব আলেমদেরই আছে। বাংলা কথা এক কথা, ছোটকা পাটকা বাড়াকা ধামাকা, ভাইজান যা করে দিয়েছে সারা পৃথিবীর বুকে নজির হয়ে গেছে। আলেম ওলামা এক জায়গায় সারা পৃথিবীর মানুষকে ভালো একটা জায়গা তৈরি করে দিয়েছে। আগামী দিন কি বার্তা থাকবে? আগামী দিনে বাংলার মানুষ যেখানে যায় মুসিবতে সমস্যায় পড়বে, এই ওলামা সমাজ ওলামা বোর্ড সেখানে গিয়ে দাঁড়িয়ে যাবে। আমাদের বোর্ডের প্রতি দোয়া রয়েছে আমাদের পীরজাদা মেহরাব সিদ্দিকী সাহেব হুজুরের, যার কারণে আমাদের এই ওলামা বোর্ডে শত শত ওলামাই কেরাম যারা পপুলার বক্তা প্রত্যেকে যুক্ত হচ্ছে, ঢল নেমেছে। এটা কিন্তু আমাদের মাওলানা আমানুল্লাহ সাহেবকে দেখে না, রেজাউল করিম সাহেবকে দেখে না, আমি আব্দুর রহমান আমাকে দেখে না, একমাত্র আমাদের রাহাবার পীরজাদা মেহরাব সিদ্দিকী হুজুর কেবলাকে ফলো করে আজকে আলেমরা যুক্ত হতে লেগেছে। মাশাআল্লাহ।